তাদেরকে হুমকি দেয়, তারা বেরোলে নাকি তাদেরকে মারবে। কেমন পরিস্থিতিতে সেখানে যে সমন্বয় উপস্থিত ছিল রিফাত রশিদ, আসাদুদ্দিন রনি, আহনাদ সহ আরও অনেকে তারপরে সেখানে তারা হচ্ছে যখন বিনিময় সভা শেষ হয় তখন সবাই যখন চলে যাচ্ছিল তখন গণপরিবহন রোধ করে আমাদের ভাইদের গায়ে এই চাঁদাবাজ সন্ত্রাসটা হামলা করে। এর পরিপ্রেক্ষিতে যখন সমন্বয়কের কাছে জানতে চাওয়া হয় আপনারা কি স্টেপ দিবেন, তারা কোনো আশ্বাস দেয়নি। এর পরিপ্রেক্ষিতে তারা গতকালকে রাতে হসপিটালে আমাদের ভাইদেরকে দেখতে দিয়েছিল। তারা সেখানে খবর দিয়ে আসছে তিনটার সময় মুখ্যমন্ত্রীর কার্যালয় আমাদেরকে নিয়ে বসবে, কিন্তু যে আমরা যথাসময় সেখানে উপস্থিত থাকলেও তাদের তরফ থেকে কেউ আসে নাই। তারপরে যখন আধা ঘন্টা পরে 2:30টার সময় আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়, অবস্থান কর্মসূচি পালন করি। সেই সময় সমন্বয়ক তাই দেশে আমাদের এই অবস্থান কর্মসূচিকে পণ্ড করার পায়তারা করে, সে আমাদের গুটিয়ে যেতে বলে। তখন আমরা বিচার নিশ্চিত না করে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলে সে আমাদের উপরে চালাও হয়। আমাদের বোন আটকার বলে আমাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠনের ট্যাগ লাগানো হয়, আমাদেরকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ বলে বিভিন্নভাবে আমাদেরকে ডিভাইড করা শুরু করে। তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন রিফাত রশিদের নেতৃত্বে আমাদের সবাইকে টানা স্থান করে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে শাটার বন্ধ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে সাংবাদিকদেরকে হেনস্থা করে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে বেদম পেটানো হয় এবং আমাদের ভাইদেরকে আহত করা হয়। আমাদের এক ভাইয়ের আসিফ নামের এক ভাই মাথা মাথায় ফেলে 20টার উপরে সেলাই রেখেছে তার। আমাদের বোন আমতা সে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে তাদেরকে মারা হয়। আমাদের বোন রাবেয়াকে মারা হয়, আমাকে মারা হয়, আপনারকে মারা হয়, এই বাবুকে মারা হয়। তারপরে যখন তাদেরকে